কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শীর্ষ হামাস নেতারা। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মঙ্গলবার স্থানীয় সময় রাতের অন্ধকারে দোহায় টানা বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অন্তত 12টি হামলায় টার্গেট হামাস নেতাদের অবস্থানরত একটি হোটেল। আল জাজিরা জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া, জাহের জাবারিন সহ আরও কয়েকজন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা ভবন। হামলার সময় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসেছিলেন হামাস নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার নির্দেশনা দিয়েছিলেন তিনি নিজেই। এদিকে কাতার হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। দেশটির দাবি, শান্তি প্রতিষ্ঠার আলোচনাকে বানচাল করতেই এই হামলা। হোয়াইট হাউস জানিয়েছে, দোহায় হামলার আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন নেতানিয়াহু। পরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কাতারকে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলার ধরন তাকে সন্তুষ্ট করতে পারেনি। তার মতে, এই পদক্ষেপ শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। দোহায় এই হামলা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে আলোচনার টেবিলে আর বসা সম্ভব হবে তো? শাশ্বতী সরকার, নাগরিক।